যা, তোরা আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আর কতদিন তোদেরকে বসিয়ে বসিয়ে খাওয়াবো আমি? দু ভাই সারাদিন বন্ডামি করিস, তোদের ফোনের রিচার্জটাও আমার করানো লাগে। তোরা বড় হয়ে কি করলি? সারাদিন বেকারের মতো এদিকে এদিকে ঘুরে বেড়াস, 2 টাকা ইনকাম করবার মতো ক্ষমতা নেই। তোরা কি ভাবছিস বড় ভাই কখন 2 টাকা ধরিয়ে দেবে হাতে, তখন গিয়ে কিছু কিনে খাবি? 2 টাকা ইনকাম করে দে, তারপরে বুঝবি টাকা কি জিনিস। তোরা কি ভাবছিস তোদের ভাইয়ের কোনো পেট পিট নাই নাকি? ভবিষ্যৎ নেই, পরিবার নেই? ছোট থেকে বড় করেছে, আর কত করবো? যা, এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যেদিন টাকা ইনকাম করতে পারবি সেদিন আমার বাড়িতে আসিস, নাহলে আসবি না। যাও যাও, ঠিক আছে, তোমরা ইনকাম করে দেখো। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি। আমরাও ইনকাম করবো, ইনকাম করলে আমরাও দেখিয়ে দেবো। চল ভাই। আসুন দাদা দিদিরা, আপনারা আসুন। 150 টাকায় 1.5 বছর বসে খান, 150 টাকায় 1.5 বছর বসে খান। আসুন আসুন দাদা দিদিরা, 150 টাকায় 1.5 বছর বসে খান, 150 টাকায় 1.5 বছর বসে খান। আসুন আসুন আসুন, 150 টাকায় 1.5 বছর বসে খান। 1.5 বছর 150 টাকা বসে খান? যাই তো গিয়ে দেখি। কি ভাই, দেখে তো। ভাই ওই ভাইকে দেখান। 150 টাকায় 1.5 বছর বসে খান। বাড়িতে নিবেন, তারপর ভাত খাওয়ার সময় টেবিলে বিছাবেন। 150 টাকায় 1.5 বছর, 1.5 বছর না ভাই, 10 বছর গ্যারেন্টি। 150 টাকায়। কি ভাই, মালটা ভালো হবে? হ্যাঁ ভাই, 100% গ্যারেন্টি আছে। ভাই আপনার গ্যারেন্টি দেওয়া মাল। ঠিক আছে ভাই, দিয়ে দেন। হ্যাঁ, এ ভাই, ভাইকে মালটা দে। পুরো 150 টাকা আছে তো? হ্যাঁ হ্যাঁ ভাই, পুরো 150 টাকা আছে। ভাই ভাই, একদম একদম ভাই, 150 নিয়ে যান নিয়ে যান। ও দাদা দিদিরা, নিয়ে যান নিয়ে যান। কি বলছেন ভাই, 150 টাকা 1.5 বছর বসে খান? হ্যাঁ ভাই। আপনি তো খেয়াল না বিক্রি করছেন। হ্যাঁ, এটাই 150 টাকায় 1.5 বছর বসে খান। কি বলছেন ভাই, 150 টাকায় 1.5 বছর বসে খান? এটা শুনে তো বলতে পারেন। 150 টাকায় খেয়ে নিয়ে যান। আরে ভাই শুনেন, সোজা আঙ্গুলে তো ভাই ঘি উঠবে না, তো আঙ্গুলটাকে বেঁকা করতে হবে। তাহলে আমরা বলছি, ঘুরিয়ে পেঁচিয়ে বলছি, 150 টাকায় 1.5 বছর বসে খান। আর ভাই, মানুষে কি আর বুঝবে নাকি 150 টাকায় 1.5 বছর বসে খান? এটা আরে কি ভাই, হলো? আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি নিতে পারেন, না হলে ভাই চলে যান। আরে ভাই, এটা কি বেয়াদবের মতন কথা বলছেন আপনি? আরে আমরা তো কোনো খারাপ কাজ করছি না। ওটা ওটা কি বলছেন? এখানে ব্যবসা করতে হলে ভালো করে ব্যবসা করুন। আমি আমার দোকান পালিয়ে এসেছি। আরে ভাই, আমরা তো ব্যবসাই করছি। এটা ব্যবসা হলো? আপনি মানুষকে তো বোকা বানাবেন। আপনি যান এখান থেকে, চল যান। যান বলছি। কি করে? বেয়াদবি কথাকার। এসে লোক পাগল ছাগল দল। ভাই অল্পর জন্য বেঁচে গেলাম। ভাই চেয়ার বিক্রি করতে গিয়ে মানুষের হাতে মার খেতে হবে। আমাদের বুদ্ধি তো কাজে লাগিয়ে ফেলছিলাম, আর একটুর জন্য কোথা থেকে এক পাকা ছেলে এসে আমাদেরকে ঝামেলা সৃষ্টি করে দিল। আরে ভাই, অল্পের জন্য বেঁচে গেলাম ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, চেয়ার বেচে আর হবে না ভাই, অন্য কোনো ব্যবসা খুঁজতে হবে। হ্যাঁ ভাই, এখন কি করা যায়? চলো সামনের দিকে যাই, দেখি কি ব্যবসা পাওয়া যায়। চলো। আর ভাই কিছু খেয়ে নে, পেটে অনেক খিদা লেগেছে। ভাই কথাটা তো ঠিক, কিন্তু পকেটে আছে মাত্র 150 টাকা। তার মধ্যে চেয়ারের দোকানে দিতে হবে 100 টাকা আর 50 টাকা। 50 টাকায় কি খাবো? ভাই 50 টাকা তো বিরিয়ানি ছাড়া কিছু হবে না। ঠিক আছে, চল বিরিয়ানি খেয়ে নি, তারপর দেখা। ভাই একটা কাজ তো করে নিলাম, খাওয়া দাওয়া শেষ। কিন্তু ভাই, এই 100 টাকা 50 টাকা করে আমরা কি খাবো, আর ভাইয়ের হাতে কি তুলে দেব? হ্যাঁ ভাই, অন্য কোনো বড় কোনো ব্যবসা করতে হবে। এই 100 টাকা 200 টাকা করে ব্যবসা করে আর কতদিন চলবে? আরে 100 টাকা তো আমাদের খাওয়াতেই লেগে যায়, তো আমরা খাবো কি, আর দোকানের মালিককে দিব কি, আর বড় ভাইয়ের হাতে কি তুলে দেব? 50 টাকা 100 টাকা তুলে দিই, তাহলে বড় ভাই বলবে কি, কি সারাদিনে দুজনে মিলে কি 50 টাকা 100 টাকা ইনকাম করলি? তো ভাই দোকানের মালিক বলেছে 4টার আগে 100 টাকা দিয়ে আসতে। হ্যাঁ, তাহলে ভাইয়ের হাতে কি দিব? 100 টাকা তো আচ্ছা দিতেই হবে দোকানের মালিককে। ঠিক আছে, চল দেখি কি করা যায়। ভাই এই দেখ, একটা ছাগল। চল বুদ্ধিটা কাজে লাগিয়ে ফেলি।
চল ভাই। এ কি ভাই, ছাগল টাকা আমার আপনি করছেন কি? এখন ছাগল বিক্রি করেন নাই? না, ছাগল বিক্রি হলো কেন? আপনি জানেন না পুরা গ্রামে ছাগলের রোগ বেরিয়েছে, সব ছাগল মারা যাচ্ছে। আপনি তাড়াতাড়ি এখন ছাগল বিক্রি করে দেন যার কাছে পান। কি বলছেন আপনি এটা? হ্যাঁ ভাই, পুরো ছাগল পুরো গ্রামে পুরো মারা যাচ্ছে। বিশ্বাস না হলে ভাইকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, কি ভাই ঠিক কথাটা? আমাদের পাড়ার সব ছাগল মারা গিয়েছে। দেখছেন ভাই, আপনি তা যত তাড়াতাড়ি পারেন এটা বিক্রি করেন। ইস, আচ্ছা ভাই, আমাদের কাছে তো 150 টাকা আছে, আমরা কি নিয়ে নেবো ছাগলটা? কি বলছিস তুই? 150 টাকা দিয়ে ছাগল কিনবো? 10 মিনিট পরে ছাগলটা মরে যাবে। ওর 150 টাকা লাভ হয়ে যাবে, আমাদের 150 টাকা লস হয়ে যাবে। দরকার নেই, আমরা ছাগল কিনবো না 150 টাকা দিয়ে। ভাই আপনি কি করবেন? আপনি যত তাড়াতাড়ি পারেন ছাগলটা বিক্রি করে দেন। কি বলছেন ভাই? আমার ছাগল 5,000 টাকা দামি, আমি 150 টাকা বেচবো? আরে ভাই, আপনি আপনার 5,000 বলছেন, উনি তো 150 টাকায় নিতে যাচ্ছে না, আর আপনি 5,000 বলছেন। ঠিক আছে ভাই, আমরা 150 টাকা উপরে নিতে পারবো না, আর সব দিকে ছাগল মারা যাচ্ছে। এখন আমরা নিয়ে, এখন যদি আমাদের হাতে ছাগলটা মারা যায় তাহলে আমরা কি করবো? অন্যরা 50 টাকা 70 টাকা করে ছাগল কিনছে। হ্যাঁ, তাও তো ঠিক। আচ্ছা ভাই, আপনি কি এখন 150 টাকা ছাগলটা দিবেন, নাহলে আমরা চলে যাচ্ছি। এ ভাই, অন্যরা 60-70 টাকা ছাগল কিনছে, তুমি 100 টাকা দিয়ে দেও। হ্যাঁ না, 100 টাকা, আচ্ছা 150 টাকাই দিয়ে দিই, ওনাকে একটু বাঁচিয়ে দিই। কারণ আমরা যদি কোথাও যদি 10-20 টাকা লাভ করে বেচতে পারি, তাহলে আমাদের 10-20 টাকা লাভ, আর ওনারও একটু লাভ। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, আপনাকে 150 টাকা দিয়ে দিই। নেন ভাই।